আমি যদি ইলেক্টেড হই তাহলে ইনশাল্লাহ আমি শিক্ষার্থীদের প্রত্যেকটা হলে, ছেলেদের হলে মেডিসিন ডাক্তার এবং মেয়েদের হলে গাইনি বিশেষজ্ঞ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যাধিক চাপ প্রয়োগ করবো। কারণ আবাসিক ডাক্তার ব্যতীত এত বড় কলেবরকে চিকিৎসা প্রদান করা, অর্থাৎ সঠিক চিকিৎসা প্রদান করা অসম্ভব। আপনারা জানেন সমাজসেবা সম্পাদক এই পোস্টটা, এই পদবিটা অনেক বড়। কারণ সমাজসেবা বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, শিক্ষার্থীদের উপকার করতে পারি। আমাকে ভোট দেওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো আমি শিক্ষার্থীদের হককে হক মনে করে, তাদের আমানতকে আমানত মনে করে কাজ করবো ইনশাআল্লাহ। প্রথমত আপনাদেরকে যেটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবশ্যিক সংকট, খাদ্যের সমস্যা এবং যানবাহনের সমস্যা, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের কাজ, এই সংক্রান্ত বিষয়ে আমি কাজ করতে ইচ্ছুক। উদাহরণস্বরূপ বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে যে পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, এটা একটা প্রাণঘাতী বিষ। আমরা মনে করি আমি যদি সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হই তাহলে প্রত্যেকটা হল থেকে এক ফোঁটা টেস্টিং সল্ট ব্যবহার করতে আমি দেবো না ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিমাণ মৃত্যু হার এখন বর্তমানে, স্ট্রোকের পরিমাণ বেশি। আমি প্রত্যাশা রাখি যদি আমি ইলেক্টেড হই তাহলে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যদি ইলেক্টেড হই তাহলে ইনশাল্লাহ আমি শিক্ষার্থীদের প্রত্যেকটা হলে, ছেলেদের হলে মেডিসিন ডাক্তার এবং মেয়েদের হলে গাইনি বিশেষজ্ঞ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যাধিক চাপ প্রয়োগ করবো। কারণ আবাসিক ডাক্তার ব্যতীত এত বড় কলেবরকে চিকিৎসা প্রদান করা, অর্থাৎ সঠিক চিকিৎসা প্রদান করা অসম্ভব। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক একটা চাহিদা হলো সেটা হলে সিট। বিশেষ করে মেয়েদের, আমাদের বোনরা প্রান্তিক এলাকা থেকে আসে অধিকাংশই, তাদের যদি আবাসিক ব্যবস্থা না রাখা সম্ভব হয় তারা বাইরে থাকতে পারে না, তাদের নিরাপত্তাজনিত সমস্যা। সুতরাং আমি যদি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়ে আসি তাহলে আমি অবশ্যই আমাদের বোনদের আবাসিক সংকট সমাধানের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যাধিক চাপ প্রয়োগ করতে সক্ষম হবে এবং আমি সেটাকে হক মনে করে তাদের জন্য মেহনত করি ইনশাআল্লাহ। আরেকটা উদাহরণ আপনার দিয়ে যেতে চাই, আমাদের সুফিয়া কামাল হল, বঙ্গমাতা হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, তারপর আপনার কুয়েতমতি হল, এই সমস্ত হলে মেয়েরা যদি মেয়েদের শাটল বাসের পরিমাণ এতটাই কম, যদি বাস মিস হয় তাহলে তাদের অনেক টাকা দিয়ে, বিশেষ করে 50-60 টাকা রিক্সা ভাড়া দিয়ে ক্যাম্পাসে আসতে হয়। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক সময়ে খাবারের দাম দিতে পারে না। তারা খাবারের দাম না দিতে পারার কারণে বা পকেটে টাকা না থাকার কারণে তারা অনেক সময় অভুক্ত থাকে। সুতরাং যে শিক্ষার্থীরা পরিমিত খাবার পায় না, যে শিক্ষার্থী পরিমিত খাবার ক্রয়ের টাকা তাদের কাছে থাকে না, তারা কি করে 50 টাকা 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে এত দূর দূরান্ত পর থেকে আসবেন? তাই তারা হেঁটে আসে। এখন তো খাবারের সমস্যা, হলে থাকার সমস্যা, উপরন্ত যদি আবার এই চলাফেরার সমস্যা হয়, সুতরাং সবকিছু মিলে আমরা বলতে পারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ। আমি প্রত্যাশা রাখি, আমি সর্বাত্মক চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই সমস্যাগুলোকে সমস্যা মনে করে এবং তাদের এই হকগুলোকে হক মনে করে তাদের কাজগুলো সমাধান করতেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে যেতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছে পরিবার পরিজন ত্যাগ করে একমাত্র কর্মক্ষেত্রের প্রয়োজনে। সুতরাং এখানে যদি এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে তারা কর্মক্ষেত্রের জন্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হয়। আর আমরা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় পরিসর কর্মক্ষেত্রের জায়গা। আমি বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে এই আন্দোলনটা করব বা অব্যাহত রাখবে। এই কমপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ, চতুর্দশ, অর্থাৎ নবম থেকে 14তম গ্রেড পর্যন্ত প্রত্যেকটা গ্রেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সে যেন এই আসনগুলো পূরণ করা হয়, এই খালি জায়গাগুলো। আরেকটা বিষয় আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে উন্মুক্ত কোটা ব্যবস্থা আছে, আমি যদি সমাজসেবা সম্পাদক পদে কেন্দ্রীয় হিসেবে আসতে পারি, এই উন্মুক্ত কোটা ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক কোটায় অন্তর্ভুক্ত করব। সেটা হতে পারে 0.5%, সেটা হতে পারে 1%, এর বেশি নয়। এমনকি যদি শিক্ষার্থীরা এই মর্মে একমত হয়, আমরা কোটা ব্যবস্থাকেই তুলে দেবো। সবকিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে পছন্দ করবে এই কারণে আমি তাদের ইনশাআল্লাহ হককে হক মনে করে তাদের ভাই হিসেবে তাদের খেদমত করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একজন বান্দা এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন খাদেম হিসেবে সমাজসেবা সম্পাদকের 1 বছরের দায়িত্ব পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।